হ্যালো ভিউয়ার্স, মিলন মিমি ব্লগে আপনাদের স্বাগতম। চলুন দেখে আসি ঐতিহাসিক রাজবাটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানে আসতে হবে দিনাজপুর বাস টার্মিনালের পাশেই। মহারাজা জগদীশনাথ রায় বাহাদুর যেটি বানিয়েছিল এই রাজবাটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখনো পড়ে আছে। দেখুন জায়গাটি একেবারে একটা ভুতুড়ে অবস্থা এখন আছে, তবে এখানে আসলে আপনি সেই আগের যুগের একটা ফিল পাবেন। মহারাজা জগদীশনাথ রায় বাহাদুর 1919 থেকে 1951 সাল পর্যন্ত যার রাজত্বকাল ছিল। বিশাল বিশাল জায়গা এখানে, আর এই জায়গাটি পুজো মণ্ডপের স্থান। পুজো অর্চনা করতো এখানে, এখনো পুজোর সময় এখানে পুজো করা হয়। দেখেন জায়গাটি, আর তাদের মন্দিরও আছে। এই মন্দিরের জায়গাটি আমার অনেক ভালো লেগেছিল। মহারাজা জগদীশনাথ রায় বাহাদুর তার রাজত্বকালে এই মন্দির বানিয়েছিল। শ্রী শ্রী কালিয়াজিৎ মন্দির। এখানে যারা আসতো তারা এখানে থাকতো। আর এই মন্দিরটি দেখুন, অসাধারণ কারুকার্য করা। ইতিহাস এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে ইতিহাস আসলে আমাদের কত কিছু স্মরণ করিয়ে দেয়। রাজা মহারাজা মহারথী যারা ছিল তারা এখন আর কেউ নেই, তবে তাদের স্থাপত্য শিল্পগুলো এখনো পড়ে আছে। আপনারা এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দিনাজপুর বাস টার্মিনালের পাশ দিয়েই, খুব কাছে। ওখানে অটো বা রিক্সাকে জিজ্ঞাসা করলেই নিয়ে আসবে যে রাজবাড়ি যাব, তারা আপনাকে নিয়ে আসবে এখানে। আপনারা যারা ব্লগ করতে পছন্দ করেন, যারা ঘোরাফেরা করতে পছন্দ করেন, আপনারা আসতে পারেন, এই জায়গাটি দেখতে পারেন। আসলে খুব ভালো লাগতে পারে। আমাদের অবশ্য অনেক ভালো লেগেছে জায়গাটি। এখানে কবুতর আছে। পাশাপাশি এই মন্দিরের পরেই আছে যারা আসামি তাদের ফাঁসি কার্যকর করা হতো এই জায়গাটিতে। এখানে আসলে গা ছমছম একটা ভাব, একেবারে জঙ্গলে পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। আর পেয়াদা বা অন্যান্য জায়গার জন্য হয়তো এখানে কাউকে রাখতো, ঠিক জানা নেই আমাদের। পাশে পাবেন সুখ সাগর, বিশাল। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাইকে। পরের ব্লগে দেখা হবে আবার।